মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার অনুমতি মিলল না। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, দেখো, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করতেছে, ফৌজদারি মামলা দায়ের করতেছে আবেদন জানানো হয়েছিল। সাধারণত তুমি জানো যে এই ধরনের আদালত অবমাননার মামলা করতে গেলে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের অনুমতি লাগে, হাইকোর্টের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেলের অনুমতি লাগে। কিছু আজকেই তুমি জানো যে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের দিকে জুতো ছুড়ে মারার ঘটনায় কিন্তু আদালত অবমাননার মামলার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু অনুমোদন দিয়েছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যে ফৌজদারি মামলা দায়েরের জন্য যে অনুমোদন চাওয়া হয়েছিল, অ্যাটর্নি জেনারেল তার অনুমোদন দেয়নি। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলা, অর্থাৎ এসএসসি মামলার প্রেক্ষিতে যে সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিলের নির্দেশ জারি করেছিল, সেই রায়কেই মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে ফৌজদারি আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি তিনি তার সেই আবেদনের প্রেক্ষিতে তিনি অনুমোদন মঞ্জুর করেননি। এরপরে আজ বিষয়টি প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিনোদ চন্দ্রের বেঞ্চে এবং বিনোদ চন্দ্র এবং এন.জি. আঞ্জারিয়ার বেঞ্চে উঠলে আবেদনকারীর পক্ষ থেকে আত্মদ্বীপ পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের আইনজীবী যখন বিষয়টি কাছে জানতে চান যে তারা অনুমোদন পেয়েছেন কিনা, সেক্ষেত্রে বিচারপতিদের আদালতকে জানানো হয় যে অ্যাটর্নি জেনারেলের কোনো অনুমতি পাওয়া যায়নি। এরপরেই আবেদনকারী সেই মামলা প্রত্যাহার করেছে। অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া কখনোই এই মামলা দায়ের করা যায় না, এটা আদালতের নির্দিষ্ট নিয়ম রয়েছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে ফৌজদারি মামলা দায়েরের অনুমোদন চাওয়া হয়েছিল, অ্যাটর্নি জেনারেলের অনুমতি না মেলায় সেই মামলা প্রত্যাহার করে নিল আবেদনকারী সংগঠন। ধন্যবাদ। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার অনুমতি মিলল না। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা প্রত্যাহার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলার অনুমতি দেননি অ্যাটর্নি জেনারেল। অনুমতি না পাওয়ায় মামলা প্রত্যাহার সুপ্রিম কোর্টের। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে মমতার মন্তব্যের বিরুদ্ধে অবমাননার মামলা করতে চায় একটি ট্রাস্ট।